থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কওমা ইযা রাআল মুনকার, যখন কোন সম্প্রদায় অন্যায় কাজকর্ম করবে, ফালাম ইউগাইরহু, সেই লোকগুলাকে এই গ্রামের মানুষ বাধা যদি না দেয়, আম্মাহুমুল্লাহু বিইকাব, তাদের সবার উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব চেপে আসবে। কি বুঝলেন? দুইটি হাদিস। এক, যদি তোমরা সৎ কাজের আদেশ না করো, অন্যায় কাজে যদি বাধা প্রদান না করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের সবার উপর আযাব চেপে আসবে। তখন তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তখন তোমাদের দোয়া কবুল করবেন না। এই বাক্যের বিবরণ দিয়ে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, যদি আপনি অন্যায় কাজে বাধা না দেন, যদি আপনি অন্যায় কাজ দেখার পরেও বাধা না দেন, তাহলে গোটা ফারাক্কার মানুষের উপর বিপদ আসবে। গোটা ফারাক্কার মানুষ দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করবে না, এই কথাই চূড়ান্ত। সম্মানিত তিনি ভাই, অন্যায় কাজ কোনটা আব্দুল করিম সাহেব একটু দেখে যাবেন। অন্যায় কাজ তোমরা বুঝতে পারলাম না, জি অন্যায় কাজ বুঝতে পারেননি। ওই যে সেদিন বিবাহ হলো, ওই বিবাহেতে গান বাজনা বাজলো, বিবাহেতে গান বাজনা জায়েজ না না জায়েজ? জায়েজ না? না জায়েজ। তা এটা কি অন্যায় কাজ নয়? ওই বিবাহের গান বাজনা ঠেকাতে পারলেন না কেন? ওই যে কিছুদিন আগে মুসলমানি হলো, মুসলমানি বুঝছেন কি? বাচ্চাদের ওই যে নুনুক আগাটা কেটে ফেলে দেয়, খাতনা, খাতনা, বুঝতে পারছেন কি? মুসলমানি বলেন না কি বলেন? মুসলমানি হলো। ওই মুসলমানিতে 14 ফুটের একটা ডিজে বক্স নিয়ে আসা হয়েছিল, আর ওইখানে গ্রামের সবাই রং মাখামাখি করছিল হিন্দু খ্রিস্টানদের মতো। ওইখানে আপনি বাধা দিলেন না কেন? আপনি হয়তো বলবেন, আব্দুল করিম সাহেব আমরা জানতাম না যে মুসলমানের খাদ্য খাওয়া যায় না, আমরা জানতাম না যে মুসলমানিতে গান বাজনা বাজনা যায় না। আচ্ছা, একজন মানুষ এখন হাত তুলে বলেন তো যে গান বাজনা হালাল না হারাম জানতাম না? কেউ বলবেন না, না? তার মানে আপনারা সবাই ফারাক্কার মানুষ জানেন যে গান বাজনা হারাম। এই বাক্য প্রমাণ করে যে ফারাক্কা কাকিনা মার্জি মানুষ সবাই জানে যে গান বাজনা হারাম, কিন্তু মান্যতা দিন। আচ্ছা, একটু আপনাকে বলি আর একটা